আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব আগামী টেলিকমে কিভাবে খুব সহজে একটা অ্যাকাউন্ট করা যায়। অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে আগামী টেলিকম। আগামী টেলিকম লিখলেই আমাদের অ্যাপসটা চলে আসবে। অ্যাপসটা চলে আসলে ইনস্টল করতে হবে। আমি আগে থেকেই কাজের সুবিধার্থে আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। তাহলে আমি এখন ওপেন করব। ওপেন করে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, নতুন অ্যাকাউন্ট করার জন্য আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে নাম লিখতে হবে। আমি নাম লিখতেছি। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বার আপনার খোলা আছে, সচল আছে, ওই নাম্বার দিতে হবে। এই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনাকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। সেহেতু আপনাকে অবশ্যই সচল নাম্বারটাই দিতে হবে। আমি নাম্বারটা চাপতেছি 01 777 671 350। এখানে এখানে অ্যাপসে প্রবেশ করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি একটা আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। 11 22 33। পিনও দিচ্ছি আমার ইচ্ছা মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো পিন ও পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিবেন। এখানে পিনটা দেওয়া লাগবে হচ্ছে, পিনও আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পিন দিবেন। 11 22 33। পিন ও পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে। এই পিন ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে অ্যাপসে প্রবেশ করতে হবে এবং হচ্ছে রিচার্জ বা অফার গুলো ক্রয় করতে হবে। এখন হচ্ছে লেভেল, দুটো লেভেলের মধ্যে একটা হচ্ছে সাব অ্যাডমিন, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হচ্ছে অ্যাকাউন্ট চার্জ 100 টাকা এবং সাব অ্যাডমিনের অ্যাকাউন্ট চার্জ হচ্ছে 20 টাকা। এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে একটু কমিশন বেশি, রিসার্চ কমিশন। যারা হচ্ছে ফ্ল্যাক্সি রোড ব্যবসা করেন তাদের জন্য রিসার্চ কমিশন। যারা হচ্ছে দোকানদার আছেন তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খুলতে পারেন। তাহলে একটু রিসার্চ কমিশন বেশি পাবেন। আমি যেহেতু দেখার জন্য অ্যাকাউন্টটা করব, সেহেতু আমি সাব অ্যাডমিনটা করতেছি। সাব অ্যাডমিন সিলেক্ট করলাম। সাব অ্যাডমিন সিলেক্ট করে আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখাবে, একটা এসএমএস, একটা হচ্ছে, দুইটা অপশনের মধ্যে আমরা হচ্ছে যে কোনো একটা নির্বাচন করব। এখানে আমরা এসএমএস এর নির্বাচন করব, কারণ হচ্ছে এসএমএস সব সময় সিমে আসবে। আমি হচ্ছে তাহলে এসএমএস এ ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় নেক্সট করলাম। নেক্সট করার পর আমার হচ্ছে যে নাম্বারে একটা ওটিপি আসবে। আমার নাম্বারে ওটিপি চলে আসছে। আমার ওটিপি হচ্ছে 3 777 6 4। এখন ওটিপিটি দেব 3 777 6 4, দেন নেক্সট করব। অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন লগ ইন করতে হবে। 01 377 67350। আমরা আমরা অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করতে হবে। আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 11 22 23। এখন লগ ইন দেখাবে। লগ ইন করার পর আমাদের কম দেখাবে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ। অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য অ্যাকাউন্ট চার্জ যেহেতু 20 টাকা আমরা সিলেক্ট করছিলাম, সাব অ্যাডমিন চার্জ ছিল 20 টাকা, তাহলে আমাদের পেমেন্ট করতে হবে। এখন ডু পেমেন্টে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনি কোন মাধ্যমে অ্যাকাউন্টে চার্জটা দিবেন। আমি বিকাশ সিলেক্ট করার পর আমি নাম্বারটা কপি করলাম। কপি করে আমার এখন বিকাশে যাইতে হবে। আমি বিকাশ লগ ইন করার পর আমাকে সেন্ড মানি করতে হবে। আমি নাম্বারটা দিয়ে এখানে আমাকে দেখতে হবে কত টাকা। এখানে 20 টাকা দেখাচ্ছে, আমি যদি এখানে 25 টাকা দিই তাহলে কিন্তু অ্যাড হবে না। এখানে যত টাকাই দেখাবে, এখানে যত টাকা দেখাবে তত টাকাই আমাকে অ্যাড করতে হবে। এখানে যেহেতু 20, তাহলে আমাকে 20 টাকা অ্যাড করতে হবে। তাহলে আমি 20 টাকা অ্যাড করব। 20 টাকা, এগিয়ে যান। তাহলে এখন আমি পিন দেব, আমার বিকাশের পিন, সেন্ড মানি। টাকা পাঠানোর পর এখানে কাজ হচ্ছে ট্রানজাকশন আইডিটা কপি করতে হবে। ট্রানজাকশন আইডিটা কপি করার পর আমি আমার অ্যাপসে যাব। অ্যাপসে গিয়ে এই ফাঁকা ঘরে ট্রানজাকশন আইডিটা যেটা কপি করছিলাম বিকাশ থেকে সেটা নিয়ে এসে পেস্ট করব। পেস্ট করার পর ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আমার সম্পূর্ণ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ। তার মানে আমার অ্যাকাউন্টটা এখন সচল, আমি অ্যাকাউন্টটা দিয়ে সবকিছু করতে পারবো।